আপনারা এখানে 2 নাম্বারই করেন। কেন ভাউচার নিবে না? ওই রুগী কেন ভাউচার নিবে না? না নিবে না কেন? আপনি দিবেন। ওই এটা কি 30-60 তাহলে পরের গুলা কোথায়? 30-60 তার 1 মাস আগে এতগুলা হইলো এখানের মধ্যে একটা তো বাসন নাই না, একটাও ভাউচার নাই। এবং এই রোগীগুলোকে ট্র্যাকিং করা যাবে না, ট্র্যাকিংও করা যাবে না। আসলে রুগী কিনা স্যার কত বলে আইলে পরে আমরা যাই, আমরা এলে তো আমরা যাই না। এই লেখা এই দেখেন তো তেল নিছে, এই গাড়ির এগেইনস্টে তেল নিছে এক গাড়িতে 50। একটা কথা বলি মাইলেজ গুলা কিভাবে ট্র্যাক প্রধান কার্যালয়ের কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আজকে অভিযানটা পরিচালনা করি। এর মধ্যে এই সুনির্দিষ্ট অভিযোগগুলোর মাঝে 1 নম্বর অভিযোগ হচ্ছে অপরিচ্ছন্নতা। রুগীদের ওয়ার্ডগুলোতে অপরিষ্কার অপরিচ্ছন্নতা ব্যাপক আকার ধারণ করছে। এই বিষয়টা আমরা হচ্ছে সরেজমিনে পরিদর্শন করে আমরা দেখলাম যে রুগীদের যে বিভিন্ন ধরনের ওয়ার্ডের যে টয়লেটগুলো খুবই নিম্নমানের এবং অপরিষ্কার, এগুলো ব্যবহার করার অনুপযোগী। এখানে হচ্ছে রুগীর সাথে যারা যাবে ভালো সুস্থ মানুষ তারাও অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরেও আজকে আমরা আসছি এই খবরটা শুনে, ওরা দেখলাম কিছু টয়লেট পরিষ্কার করতেছে আর কি, আমরা এসে দেখছি তারা কাজ করতেছে। এরপরে হচ্ছে আউটসোর্সিং এর বিষয়টা দেখে হচ্ছে সৌদি সিকিউরিটি সার্ভিস আর কি, এরা যে কাজটা করতেছে এখানে হচ্ছে গরিব মানুষ হচ্ছে ওই যে পরিষ্কার পরিচ্ছন্ন যারা করে, এছাড়াও যারা ওই যে বিভিন্ন ধরনের খেটে খাওয়া কাজ করে এগুলা করে, এদেরকে হচ্ছে গত 3 মাস যাবত কোনো টাকা দেওয়া হচ্ছে না, টাকা আটকায় রাখে। ওরা যেটা করে বললো যে টাকা আটকায় রাখে, এভাবে 3 মাস 4 মাস 6 মাস টাকা আটকায় রাখে। আটকায় রাখার পরে ওদের কাছ থেকে কিছু ঘুষ নেয়। যেমন 5 মাসে যদি ওদের বেতন হয় 80,000 টাকা, তাহলে ওদেরকে দেয় 50,000 টাকা, 30,000 টাকা করে প্রতি মানুষে রেখে দেয়। এরকম একটা বিষয় আমরা পাইছি। কতজন আসলে এরকম এই ভুক্তভোগীর শিকার? এই আউটসোর্সিং এর এইখানে হাসপাতালে আউটসোর্সিং মনে হয় কতজন? 262 জন 262 জন আউটসোর্সিং এর মানুষ আছে। তাদের গত 3 মাস যাবত কোনো বেতন দেওয়া হচ্ছে না। যেটা এরা করে 3-4 মাস পরে গিয়ে তারা বলবে আসো তোমাদেরকে বেতন দিব, কিন্তু আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতে হবে। এই পার্সেন্টেজটা গরিব মানুষ যারা আছে খেটে খায় ওদের দিতে হয়। আর এদেরকে যে এই যে 3 মাস 4 মাস 6 মাস টাকা দিচ্ছে না, ওরা কিন্তু মানবেতর জীবনযাপন করতেছে। এবং এরা প্রয়োজনে কি করে বিভিন্ন রুগীদের আত্মীয় স্বজনের কাছে হাত পাতে, টাকা দেন, ঢুকতে দিব না, পরিষ্কার করবো না, এই কাজগুলা করে। ওদেরকে বেতন দেয় না, ওরা কি করবে? তারপরে হচ্ছে আমরা বিষয়টা দেখলাম খাবারের বিষয়টা গিয়ে দেখলাম যে বিভিন্ন কেবিনে এবং বিভিন্ন ওয়ার্ডে যে তারা খাবার দেয়, খাবারের নির্ধারিত যে মেনুগুলো আছে এর থেকে অনেক কম দেয়, নির্ধারিত মেনুর চেয়ে অনেক কম খাবার দেয়। এটা আমরা অন্ততপক্ষে 8 থেকে 10 জনকে জিজ্ঞাসাবাদ করে এর সত্যতা পাইছি। তারপরে হচ্ছে ঔষধ যে এখানে বিতরণ হয়, ঔষধ সরকারিভাবে আসে আর বেসরকারিভাবে লোকালি কিন্তু ক্রয় করে। গত মাসেও আমরা দেখলাম লোকালি ভাবে ওষুধ ক্রয় করছে, বেসরকারি ওষুধ এই মাসেও ক্রয় করছে, কিন্তু রুগীরা গেলে পরে বলে যে না বেসরকারি ওষুধ নাই। বেসরকারি ভাবে যে ওষুধটা ক্রয় করা হয় এই ওষুধটা নাই, সাপ্লাই ওরা দেয় না। এবং আজকেও কোনো বেসরকারি ওষুধের সাপ্লাই আমরা দেখি নাই, কিন্তু প্রতি মাসে বেসরকারি ওষুধ কিন্তু ক্রয় করতেছে। তারপরে হচ্ছে সরকারি ওষুধের ক্ষেত্রে দেখা গেল 5-6টা ওষুধ লেখলো ডাক্তারে, এইখানে হচ্ছে সবগুলো ওষুধেই কিন্তু তারা মাইনাস করতে পারে, মাইনাস করার সিস্টেম আছে। কিন্তু রুগীকে যদি তারা 2টা ওষুধ দেয়, রুগী কিন্তু বলতে পারবে না যে আমাকে সবগুলো ওষুধ দেন নাই কেন, কারণ রুগী তো আর কম্পিউটারে দেখতেছে না যে সে সবগুলো ওষুধ মাইনাস করতেছে। রুগীকে বলবে যে আমার এখানে 2টা ওষুধই আছে, বাদ বাকি ওষুধ নাই। এইটার একটা সিস্টেম আছে দুর্নীতি করার। এছাড়া হচ্ছে বেসরকারি ওষুধগুলা তারা সাপ্লাই না দিয়া বাইরে বিক্রি করার একটা অভিযোগ আছে, এবং এটার কিছুটা সত্যতা আমরা পাইছি, কারণ তারা ওষুধগুলা ডেলিভারি করে নাই। গত 10 দিন আগে একটা বেসরকারি ওষুধ ডেলিভারি করছে, কিন্তু প্রতি মাসেই ডেলিভারি ওষুধ কিন্তু বেসরকারি ওষুধ কিন্তু তারা কিনতেছে, সাপ্লাই আছে। তারপরে হচ্ছে অ্যাম্বুলেন্সের একটা বিষয়টা হচ্ছে একদম গুরুতর। তারা যেটা করে, গত মাসের আমরা হিসাবটা নিলাম, গত মাসে হচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি নাম্বার হচ্ছে 710059, এই গাড়িটাতে তেল ঢুকানো হচ্ছে, লস হলো আরো 18,000 টাকা। এখন তারা যে জায়গায়, তারপরে হচ্ছে তারা যে ওইখানে গেছে, কত কিলোমিটার গেছে এটার কোনো সিস্টেম নাই। তারা যে গেল, ওই রুগী যে টাকা দিল ওইটা তো ভাউচার আছে, সেই ভাউচার তারা ফিল আপ করে নাই। তার মানে তারা যদি রুগী নিয়ে নাও যায় এবং তেল ঢুকায়, আর যদি ইনকাম দেখায় প্রতি মাসে 18,000, 36,000 টাকা তেল ঢুকায় যদি 18,000 টাকা ইনকাম দেখায়, তাহলে তাদের কিন্তু আরো 18,000 টাকা প্রতি গাড়িতে ইনকাম।
এইভাবে তাদের এখানে 6টা না গাড়ি, 6টা অ্যাম্বুলেন্স চলে। এই 6টা অ্যাম্বুলেন্সে প্রতি মাসে প্রায় 18,000 টাকা করে তারা কিন্তু ইনকাম করে প্রতি অ্যাম্বুলেন্সে অবৈধভাবে। তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা ধারণা, তারা কোথায় যাচ্ছে না যাচ্ছে এটা কিন্তু লগ বইয়ে উল্লেখ নাই, রেজিস্টারও নাই, কোনো রেজিস্টারও নাই, শুধু হ্যাঁ মাসের শেষে লগ বই আপডেট করে, শুধু ইনকামটা লেখা আছে এবং তেল খরচটা লেখা আছে। আমরা একটা গাড়ির হিসাব নিছি 36,720 টাকা তেল খরচ, কিন্তু এই গাড়িটার ইনকাম মাত্র 18,700 টাকা। তার মানে তেল খরচের বাইরে তো আরো যাবতীয় খরচ আছে, ওনার ড্রাইভারের বেতন মিলে আরো বেশি। হ্যাঁ এই বেতনগুলো তো আছেই, ওভারটাইমও আছে, তারাও আবার